لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব রমজান মাস যখন আসে, ফরজ যখন রোজা আমাদের চালু হয়, তো আমরা প্রত্যেক দিন শুনতে পাই যে মসজিদের মাইকে বা বিভিন্ন রোজার চার্টে দেখতে পাই যে রোজার নিয়াত। তো রোজার নিয়াত আরবিতে দেখতে পাওয়া যায়, দুই ধরনের নিয়াত আমরা দেখতে পাই। তো এই নিয়াতগুলো করা যাবে কি না এই সম্পর্কে আমি আলোচনা করব। ওই দুই ধরনের নিয়াতগুলো আমরা কোনটা পড়ব বা কোনটা পড়া যাবে কি যাবে না এই সম্পর্কে আলোচনা করব। তো এই সম্পর্কে মুদ্দালাল নামাজ শিক্ষা এই কিতাব থেকে আলোচনা করব এবং নামাজ ও দোয়া শিক্ষা এই কিতাব থেকে আলোচনা করব। আহকামে শরিয়াত এই কিতাব থেকে আমরা দেখব। তো আসুন প্রথমে বলবো যে আরবি নিয়াত করা, মৌখিক নিয়াত করা হচ্ছে ফরজ এবং মৌখিক নিয়াত করা হচ্ছে মুস্তাহাব। তাহলে এখানে আরবি নিয়াত যে আমি করব, এই আরবি নিয়াতটা রমজানের রোজা ফরজ বা প্রত্যেক দিবসে অন্তরে নিয়াত করে, এটা ফরজ, অন্তরে নিয়াত করা ফরজ, এটা মাথায় রাখতে হবে। আর মুখে যেটা নিয়াত করে সেটা হচ্ছে মুস্তাহাব। আমাদের দুটি দরকার। আমরা হচ্ছে আহলে সুন্নাত আল জামাতের মানুষ। আমরা হলাম ফুরফুরা শরীফের পীর মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মত পথ মান্যওয়ালা ব্যক্তি। এই জন্য আমাদের ফরজ এবং মুস্তাহাব দুটোই আমাদের প্রয়োজন। যারা মানে না তাদের আলাদা ব্যাপার, তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা কি মানবে না মানবে সেটা আমাদের দেখার দরকার নেই। তো আমরা দেখব দুটি নিয়াত, আরবিতে যে দুটি নিয়াত রয়েছে এই নিয়াত দুটোর অর্থ এবং মানে কি সেটা জানতে হবে। তো আমরা প্রথমে দেখব যে আরবিতে একটা নিয়াত আছে, যে নিয়াতটা হলো নাওয়াইতু আসুমু গাদান লিল্লাহি তাআলা আজ্জা ওয়া জাল্লা মিন ফারদি রমাদান। এখানে যে আরবিতে যে একটা নিয়াত আমরা দেখতে পেলাম, নাওয়াইতু আসুমু গাদান লিল্লাহি তাআলা আজ্জা ওয়া জাল্লা মিন ফারদি রমাদান। এখানে যে আরবিতে যে নিয়াতটা আমরা দেখতে পেলাম এর অর্থ হলো আমি কলহ ও মহিমান্বিত আল্লাহ তাআলার জন্য রমজানে ফরজ রোজা করব। যদি দিবসে রোজা নিয়াত করে তবে আসমু গাদান এই স্থলে আসুমুল ইয়াউমা অত রোজা করব এটা যুক্ত করতে হবে, ওটা না বলে এটা যুক্ত করতে হবে। তো এই সম্পর্কে আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই নিয়াত সম্পর্কে যে সমস্ত কিতাব তুলে ধরেছেন, যে আপনার আত-তাবিইনুল হাকায়েক 313 পৃষ্ঠা, আন-নাহরুল ফায়েক 5 নম্বর পৃষ্ঠা 2য় খণ্ড, ফতোয় আলমগীরি 195 পৃষ্ঠা, খুলাসাতুল ফতোয়া 252 পৃষ্ঠা, আন-নাহরুল ফায়েক 2য় খণ্ড 7 পৃষ্ঠা, রুদ্দুল মুহতার 344 পৃষ্ঠা, আল জাওহারাতুন নাইরা 164 পৃষ্ঠা এবং সিরাজুস ওয়াইজ 477 পৃষ্ঠা, আল বাহারুর রায়েক 262 পৃষ্ঠা। এতগুলো কিতাবের মধ্যে এই নিয়াতটা দেওয়া আছে। তো এই নিয়াত সম্পর্কে যে ভাষাটা আমরা বুঝতে পারলাম, আরবিতে আমরা প্রতিদিন আমরা আরবিতে নিয়াত করব, এটা আমাদের প্রত্যেকের নিয়াত না করলে রোজা হবে না, নিয়াত করতেই হবে। অন্তরে নিয়াত এবং মৌখিক নিয়াত দুটোই দরকার। এটা হলো আহলে সুন্নাত আল জামাতের মত। এবং আমরা যেটা আমাদের গ্রামগঞ্জে যেটা চলতি ভাষায় যে নিয়াতটা আমরা আরবিতে দেখতে পাওয়া যায়, ফুরফুরা শরীফের কিতাব আহকামে শরিয়াত এই কিতাবের মধ্যেও রয়েছে এবং সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তিনার লেখা কিতাব এই কিতাবের মধ্যেও রয়েছে। সেই নিয়াতটা আমরা দেখব, এই অর্থটা শুদ্ধ দেখব। তো এখানে লেখা আছে নাওয়াইতু আন
আসুমা গাদান দাম মিন শাহরি রমাদানাল মুবারকে ফরদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারকে ফরদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই যে আমরা আরবিতে এই নিয়াতটা আমাদের প্রচলন, গ্রামগঞ্জে এই নিয়াতটা প্রচলন আছে, কিন্তু আমরা এই নিয়াতটাই করি, এটা আমাদের কাছে সহজ মনে হয়, এটা আমাদের কাছে প্রচার হয়েছে। তো এই নিয়াতটার অনুবাদ বা অর্থটা সুন্দর অর্থ দেওয়া হয়েছে যে আমি আগামীকাল পবিত্র রমজান মাসে তোমার ফরজ রোজা রাখার নিয়াত করলাম। হে আল্লাহ, তুমি আমার রোজা কবুল করো, অবশ্যই তুমি বড় শ্রোতা ও মহাজ্ঞানী। তাহলে সুন্দর মানে কি যে অর্থটা এখানে দেওয়া আছে। তাহলে নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারকে ফরদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। তাহলে এখানে যে অনুবাদটা আমরা দেখতে পেলাম যে আমি আগামীকাল পবিত্র রমজান মাসে রোজা তোমার ফরজ রোজা রাখার নিয়াত করলাম। হে আল্লাহ, তুমি আমার রোজা কবুল করো, অবশ্যই তুমি বড় শ্রোতা ও মহাজ্ঞানী। তো এই যে একটা সুন্দর অনুবাদ, এই জন্য আমরা এই নিয়াতটা আমরা করি। কারণ এই নিয়াতটা মানে কি প্রত্যেকটা ফুরফুরা শরীফের যত আপনার মানে কি যে মসজিদ, মান্যওয়ালা মসজিদ রয়েছে, প্রত্যেকটা মসজিদে কিন্তু এই নিয়াতটাই করা হয়। তো আমরা এই নিয়াতটাই মানে কি করব, কারণ এই নিয়াতটা খুবই সুন্দর অনুবাদ দেওয়া আছে। তো এই নিয়াতটা আমাদের প্রত্যেকের মানে কি করা প্রয়োজন। তো এখানে একটা কথাই বলবো, যারা নিয়াত মানে কি মানেন না, যারা বলে যে নিয়াত আবার কী জিনিস, আল হাদিস ফরাজি লামাজাবি, এরা বলছে নিয়াত মানার দরকার নেই, তো তাদের কোনো কিছুই প্রয়োজন নেই, তাদের নিয়াত করলেই বা কি না করলেই বা কি সেটা তাদের ব্যাপার। তো আমরা হচ্ছে ফুরফুরা শরীফের মতপথ অনুযায়ী চলি, আমাদের আরবিতে এই নিয়াতটা করা প্রয়োজন, তাই আমরা এই নিয়াতটা প্রত্যেকেই আমরা করব। তাই আমরা আগামী এই নিয়াতটা মুখস্থ আমরা করে নেব। মুখস্থ করলে খুবই ভালো হবে, কারণ যে মসজিদে ইমাম সাহেব কখন বলবে সেই দিকে আশা না করে আপনারা প্রত্যেকেই মুখস্থ করবেন। নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারকে ফরদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই নিয়াতটা আপনারা দ্রুত মুখস্থ করবেন এবং এই নিয়াতটা যখন রমজান মাসে আসবে, সেহরি খাবেন, সেহরি খাওয়ার সময় আপনারা এই নিয়াতটা করবেন।